বেনি, হ্যাঁ, নাটোর আর কত দূর? তারও খানিক সময় লাগবে। 3 কুড়ির পথ, 2 কুড়ি পেরোলাম মাত্র, এখনো 1 কুড়ি বাকি। তা খানিক বিশ্রাম নেবে নাকি? না না, আবার বিশ্রাম নেওয়ার কি আছে? তুমি তো জানো নাটোর না পৌঁছানো অবধি আমার মনে শান্তি হবে না। তা নাটোর পৌঁছানো নিয়ে তোমার মনে এত উচাটন কেন লোকনাথ? উচাটন নয় হে বেনি, এই যাত্রা যে আমাদের মন শান্ত করার যাত্রা, উচাটন হলে হবে? আসলে নাটোরে আমি যত দ্রুত সম্ভব পৌঁছাতে চাই। তুমি জানো, আমার মন বলছে ওখানে আমাদের প্রয়োজন হবেই। আমাদের প্রয়োজন? আমি জানি তুমি এখন আমাকে প্রশ্ন করেই মারবে। হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন, তবে কিসে, কেন তা জানি না। আমার মন বলছে আমাদের ওখানে প্রয়োজন হবেই। বৌরানী, রঘুরাজা কন তোমার লক্ষ্য নাকি স্থির, সিদ্ধান্ত স্থির। তুমি ঈশ্বরের নাম কইরা রওনা দাও। শেষ পর্যন্ত যেন বাবার দেখা পাও, এই প্রার্থনা করি। আর এদিকে আমি আছি, আমি তো আছি, কোনো চিন্তা নাই তো। সাবধানে থাকো, চিন্তায় থাকো। আমাদের গড়ের মানুষগুলো কোথায় কিভাবে আছে তার ঠিক নেই, আর ইনি চললেন দম্ম করতে। ভালো হবে? হবে না, হবে না, এই মেয়ের কোনো দিনও ভালো হবে না। যে ঠাকুরের কাছে যাচ্ছে, এই ঠাকুর যেন মুখ ফিরিয়ে নেয়। চমৎকার, একদিন মানুষ লইয়া খেলাধুলা করছে, এখন যাচ্ছে ঠাকুর দেবতা লইয়া খেলাধুলা করতে। আরে মাইয়া মানুষ যদি হক্কলের মাথার উপর রাজত্ব চালায় না, তাহলে এই হালি হয়। এখানে মা জয় দুর্গার বাস, তারে নাই না কতগুলো ওই ছাই মাখা সাধু সন্ন্যাসী আনতে চলবে, যার আরাধনা এখানে কোনোদিনও হয় নাই। ঈশ্বরের ডাকে আমি সাড়া দেব না, তা কি ঠিক হবে? কথা একেবারে 22 পাহাড়ি। যাও না, যাও না, যাও না, যেখানে যাচ্ছ সেখানে যাও, ওই ধর্মকর্ম লইয়ে থাকো। কে কইছে তোমার এখানে আসতে? তবে একটা কথা শুনে রাখো, এখানে কিন্তু মা জয় দুর্গাই থাকবো। মা তো বুড়ি আছে 16 আনা, একটা মাইয়া, হ্যাঁ, সবকিছু একেবারে ভাষায় দিল। ঘটা কইরা এখন আবার রাজরানী হইছে, মাথায় মুকুট পইরা যাচ্ছে। পিসিমা, বৌরানী তো কোনোদিন মা জয় দুর্গারে হেলা শ্রদ্ধা করে নাই। তখন এখন শুভ কাজে যাওয়ার সময় যত হইসই খুঁজা আসুক আগে, তারপর কথা হবে ক্ষণ। বৌরানী, কথা কানে তুইল না, রওনা দাও। জয় মা ভবানী।
আমি কি এতখানি পাপী? এতগুলো মন্দিরে গেলাম, এতগুলো থানে গেলাম, আমি বাবার খোঁজ কোথাও পেলাম না। তাহলে কি বাবার খোঁজ পাওয়া সত্যি এত দুষ্কর? আমার মা ভবানী তো নিজেই ধরা দিয়েছিলেন আমার কাছে। তাহলে আমি কেন বাবার কোনো সন্ধান পাচ্ছি না? কেন বাবা এইভাবে লুকিয়ে আছেন? কেন উনি এমন করছেন আমার সাথে? কেন আমার মনকে এত অস্থির অবস্থায় ফেলে রেখেছেন? সারা নাটোর খুঁজে ফেললাম আমি, কোথাও ওনার সন্ধান পেলাম না। তার মানে কি বাবা আমার হাতে নিজের সেবা চান না? অনেক হয়ে গেছে বৌঠান, এবার আপনি নিজের বিপদ বাড়াচ্ছেন। আপনি ভুলে যাবেন না আপনি গর্ভবতী এখন। মা বড় বৌঠান আমাকে পই পই করে বলে দিয়েছে আপনার খেয়াল রাখতে, কিন্তু আপনি ভক্তিভাবে এমন বিভোর হয়ে রয়েছেন আমি কিছু বলতেও পারছি না আপনাকে। ছোট কুমার, আজ তাহলে এখানেই তাঁবু ফেলার ব্যবস্থা করি। কাল সকালে না হয় আবার যাত্রা শুরু করা যাবে, তাও রাজরানীর শারীরিক অবস্থা বিবেচনা করে। দেওয়ান মশাই, ছোট কুমার যদি অভয় দেন একখান কথা কই। আর কিছুক্ষণ পথ যাইলেই আমার গেরাম, ওইখানে জমিদার, সে আমার চেনা। হেসারা ঘর, মানুষজন, দোকানপাট সবই তো চেনা। ওইখানে যদি তাঁবু খাটান একেবারে নিরাপদ হইব। হ্যাঁ, তাছাড়া আমার একখান পোলা আর একখান মাইয়া আছে, বহুদিন হইয়া গেছে আমি তাদের দেখি নাই। রাজবাড়িতে কাম করতে করতেই তো অর্ধেক জীবন কাটটা গেল। তাই মাতো দিদি, তাহলে তুমি তোমার সন্তানদের সাথে দেখা করো না? কাম কাজ করতে গেলে তো এইটুকু করতেই হইব রাজরানী। এছাড়া আপনার মতো মানুষজনদের সেবা করতেছি, হে আশীর্বাদ পাইতেছি। রাজরানী এই আশীর্বাদের সিটে ফোটা তো ওদের উপরও বর্তাবে, তাই না? জানো তো, মহারাজ আমায় বলতেন যে সবার কাছ থেকে কিছু না কিছু শেখার আছে। আজ তুমি আমায় যে পাঠ দিলে তা সত্যি শিক্ষণীয়, আমি মর্মে মর্মে মনে রাখব। তুমি আজ আমায় শেখালে যে মা হওয়া কোনো বাধা নয়। আমার এবারে তোমার ওপর একটু রাগ হচ্ছে। কেন কেন রাজরানী? তুমি যে এতদিন তোমার সন্তানদের না দেখে আছো সে কথা আমায় জানাওনি কেন? সত্য ঠাকুরপো, দয়ারাম দাদা, এতখানি পথ যখন আমরা এসেছি, আর একটুখানি আমি নিশ্চয়ই পারবো। মাতো দিদি, বলছি তোমার ছেলের বয়স কত গো? সে তোমায় না পেয়ে কাঁদে না? না রাজরানী, তারা কান্দে না। আমারে ছাড়াই তো কত বড় হয়ে গেল গো। এক সন্তান তার মায়ের অভাব বোধ করবে না, এই হতে পারে না। সত্যি এ বিষয়ে ভাবনা চিন্তা করতে হবে। নিজেকে নিয়ে ভাবার অভ্যেস বোধহয় রাজরানীর এই জীবনে আর হবে না, বুঝলেন ছোট কুমার? নিন, চলুন যাওয়া যাক।